তানহা, তুমি এটা কি করলে? আমি বাজার থেকে সব থেকে বড় মাছটা কিনে এনেছি যাতে করে আমার শাশুড়ি এই মাছের মাথাটা খেতে পারে, অথচ তুমি এই মাছের মাথাটা আমার শাশুড়িকে না দিয়ে আমার বাবার প্লেটে তুলে দিয়েছো। কিন্তু কেন? তুমি আমার শাশুড়িকে কেন অপমান করলে? জামাই বাবাজি, তুমি আমাদেরকে দাওয়াত করে এনেছো কি অপমান করার জন্য? হ্যাঁ, সামান্য একটা মাছের মাথার জন্য আমরা এত অপমানিত হচ্ছে, তাও কিনা আমার মেয়ের কাছে। তুমি আমাদের বাসায় গিয়ে আমাদের দাওয়াত করলে, কি বললে যে আম্মা আপনি অনেকদিন আমাদের বাসায় যান না, আপনি বাসায় যান আর আপনার মেয়েকে দেখলে পরে আপনার ভালো লাগবে, এই জন্য আমরা এসেছি। আর এখানে এসে সামান্য একটা মাছের মাথার জন্য আমার মেয়ের কাছে আমি অপমানিত হচ্ছি, এটা কি সহ্য করা সম্ভব? দাওয়াত করেছো তো আমাদের, তাই না? আর মাছের মাথাটা তো আমাদের প্লেটে আসার কথা, কিন্তু আমার প্লেটে না আসে সেই মাছের মাথা গেল কিনা তোমার বাবার প্লেটে। এটা কত বড় অপমান সেটাকে তুমি বুঝতে পেরেছো? তুমি ইচ্ছে করে আমার মেয়েকে দিয়ে আমাকে অপমান করেছো। আপু, তুমি মাকে আর আমাকে প্ল্যান করে অপমান করছো, তাই না? কেন, আমরা কি করেছি তোমার সাথে? হ্যাঁ, কেন অপমান করলে আমার মাকে? শোনো, ভাইয়ের নিজে আমাদেরকে এবার ইনভাইট করে নিয়ে এসেছে, আর তুমি কিনা ভাইয়ের সামনে আমাদেরকে অপমান করেছো। আপু, তুমি একটা কথা ভুলে যাচ্ছ কেন, যে ভাইয়ের সকালবেলা কিন্তু এই বাজার আমাদের জন্য করেছে, মাছ আমাদের জন্য কিনেছে। তুমি সেই মাছের মাথা আমার মাকে না দিয়ে তোমার শ্বশুরকে কেন দিলে? আমার মনে হয় কি জানো, তুমি আমার মায়ের সন্তান না, তুমি তোমার শ্বশুরের সন্তান। যাই হোক, আচ্ছা তুমি আমাকে একটু কথা বলো তো। তুমি হয়েছো আমার বড় বোন, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখবো, আর সেখানে তুমি যদি তোমার সংসারের ব্যাপারে ঝামেলা পাকাও, তাহলে আমি তোমার কাছ থেকে কি শিখবো বলো তো? আসলে কি, আমার মেয়েকে আমি সুশিক্ষায় শিক্ষিতই করতে পারি। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে আজকে আমার মেয়ে অন্তত আমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমার মনে হয় কি তুমি আসলে ওকে শিক্ষাটা দিতে পারো না। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। আর মা, তোমার সাথে আমি পরে কথা বলতেছি। বাসা, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমার গায়ে হাত তুললে? আচ্ছা, আমি মানলাম তুমি আমার মা বোনকে দাওয়াত করে নিয়ে এসেছো, আমার মা বোনের জন্য ভালো মন্দ বাজার করেছো, আর সেটা আমি রান্না করেছি। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, আমার মা এই বাড়িতে আসলে আমার মাকেই কেন মাছের মাথা খেতে হবে? আমি তো মাছের পেটি রান্না করেছি, আরো অনেক ধরনের আইটেম করেছি, মা তো সেগুলো দিয়ে খেতে পারবে, মাছের মাথা তো খেতে হবে এমন তো আর নয়। আর তুমি তুমি আমাকে বলে না বাবাকে কেন মাছের মাথা খেতে দিয়েছি? আমি তোমাকে বলছি, শোনো, তুমি যখন সকালে বাজার করে নিয়ে এসে আমাকে দিয়েছিলে আর বলেছিলে সুন্দর করে রান্না করতে, তখন জানো বাবা আমাকে কি বলেছিল? বাবা আমাকে বলেছিল, বৌমা আমি তো অনেকদিন যাবত এই মাছের মাথা খাইনি, তুমি যদি আমাকে মাছের মাথাটা খেতে দিতে তাহলে আমি খুশি হতাম। যখন বাবা আমাকে এই কথাটা বলেছিল না, তখন আমার খুব খারাপ লেগেছে। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা আপনি কোনো টেনশন করবেন না, আমি যখন এই মাছের মাথাটা রান্না করব তখন আমি আপনাকেই খেতে দিব, অন্য কাউকে না। আর মা, তুমি আমাকে কি বললে? তুমি তোমার মেয়েকে সুশিক্ষা দিতে পারলে, তাই না? আচ্ছা মা, আমরা যখন ছোট ছিলাম তুমি তো সবসময় আমাদেরকে বলেছো তুমি যেই বাড়িতে আছো, যার বাড়িতে আছো, তারপরে তোমার দায়িত্ব কর্তব্য আছে, তার পছন্দেই তোমার পছন্দ। মা, আমি তো সেটাই করেছি। তুমি ছোট থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছো আমি সেটাই করেছি। আমার শ্বশুর মাছের মাথা খেতে অনেক পছন্দ করে, আমি তার পছন্দটাকেই প্রাধান্য দিয়েছি, এর তো কোনো অন্যায় না মা। আর মা, তুমি তো আমার মা হও, তাই না? তুমি তো আর এই বাসায় মেহমান না, মেহমান হয়ে এসেছো, ভালো মন্দ খাবার খাবে তারপরে এখান থেকে চলে যাবে। তোমার মেয়ের বাড়িতে আসলে মাছের মাথায় কেন খেতে হবে তোমার? আর সাথী, তুই আমাকে কি বললি? আপু, তোমার কাছ থেকে তোমার শিক্ষা নিতে হবে, তুমি যদি এমন কথা হলে আমি শিক্ষা কোথা থেকে নিব? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমি অন্যায়টা কোথায় করেছি? আমার শ্বশুর মাছের মাথা খেতে পছন্দ করে, আমি তার পছন্দকে প্রাধান্য দিয়েছি, আমি তার ইচ্ছাটা পূরণ করতে চেয়েছি, এটা আমার ভুল না? আমি কোনো ভুল করিনি। আচ্ছা তোমাদের তো খুশি হওয়ার কথা, তোমরা তো আর হাতে তুলে দিবে আমি ভালো কাজ করেছি, কিন্তু না, তোমরা কেন আজকে এমন আচরণ করতেছো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। বিশেষ করে বাসা তুমি আমার গায়ে হাত তোলে, আমি তো অন্য কাউকে খেতে দেইনি, তোমার বাবাকে খেতে দিয়েছি, তুমি খুশি হবে, উল্টো তুমি আমার গায়ে হাত তোলে, আমি বিষয়টা মানতে পারতেছি না। বৌমা, আমার এই মাছের মাথা খাইতে হইব না, মাছের মাথাটা তোমার আম্মুরে দেব। বাবা আপনি একদম চুপ করে থাকবেন, আজকে যদি এই মাছের মাথা কেউ খায় সেটা হচ্ছে না আপনি, অন্য কেউ মাছের মাথা খাবে না। আমার মার বোনের যদি মনে হয় তারা এখানে মাছের মাথা খেতে পারছে না এবং অপমানিত মনে করছে, তাহলে তাদের এই বাড়িতে থাকতে হবে না, তারা আমার এই বাড়ি থেকে চলে যেতে পারে। তানহা, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ থাকো,
তুমি একটা কথাও বলবে না। আমি যেটা করছি একদম রাইট করছি। এই মাছের মাথা যদি কেউ খায় সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই, অন্য কেউ খেতে পারবে না। কেন বাবা বাসা, তুমি আমাকে বলেছিলে যে আমার মেয়ে তোমার বাবার সাথে কেমন ব্যবহার করে, কেমন তার সেবা যত্ন করে তুমি জানো না, তুমি সারাক্ষণ অফিসেই পড়ে থাকো। আমি বলেছিলাম আমার মেয়েকে আমি যেভাবে সুশিক্ষায় শিক্ষিত করেছি, আমার মেয়ে কখনোই তোমার বাবাকে অবহেলা করবে না, অমর্যাদা করবে না। কিন্তু তুমি অতটা আমার কথার গুরুত্বই দিলে না। তখন কি করলাম, আমরা তিনজন মিলে যুক্তি করলাম যে এর একটা পরীক্ষা নিতে হবে। আর দেখেছো তো আজকে পরীক্ষায় আমার মেয়ে পাশ করেছে। আর আমার মেয়ে পাশ করা মানে তো আমার পাশ করা। আমি খুব খুশি হয়েছি মা, তুই যে তোর শ্বশুরকে এত ভালোবাসোস, এত সম্মান করস। আমি তো এটাই চাই যে প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গেলে যেন তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর যারাই থাকে সবাইকে সম্মান করুক, তাদেরকে আপন ভাবুক। হ্যাঁ আমরা তো দুদিনের জন্য বেড়াতে আসব, আমরা তো বিয়ের পর হয়ে যাব, কিন্তু আপন তো শ্বশুর শাশুড়ি যারা আছে তারাই। মা আমি খুব খুশি হয়েছি, আমি তোকে নিয়ে অনেক গর্ব করি। দেখছেন ভাইয়া, আমি আর মা আপনাকে আগেই বলেছিলাম যে আমার বোন সবসময় আপনার বাবাকে নিজের বাবা মনে করবে। আমার বোনকে নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি শুধু শুধু তোকে অনেক কথা শুনিয়েছি শুধুমাত্র তোকে একটু পরীক্ষা করার জন্য। আমি জানি আমার বোন কেমন, তারপরেও ভাইয়াকে বিশ্বাস করানোর জন্য। আমা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মেয়েকে সত্যি সুশিক্ষায় শিক্ষিত করেছেন। বাবা আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমার সামনে তোমার বৌমার গায়ে হাত তুলেছি। বাবা আমি ইচ্ছে করে ওর গায়ে হাত তুলিনি, আমি জাস্ট ওকে পরীক্ষা করার জন্য ওর গায়ে হাত তুলেছি যে তোমাকে কতটা ভালোবাসে সেটা দেখার জন্য। তা না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যি ইচ্ছে করে তোমার গায়ে হাত তুলিনি। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। সত্যি আমি অনেক ভাগ্যবান। আচ্ছা হইছে, অনেক কথা বলছো, এখন সবাই বসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো।